আসসালামু আলাইকুম এভরিওয়ান, শেরিনার চ্যানেলে আজকে দেখুন হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা একেবারেই হাঁসের মাংস খেতে পারেন না, গন্ধ লাগে, তারা এইভাবে রান্না করলে, আমি যেভাবে উপকরণ যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে একদমই আপনাদের কোনো গন্ধ লাগবে না, আর খুব টেস্টি মজাদার রেসিপি খেতে পারবেন, আর খুব সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তা চলুন কিভাবে রান্না করি দেখতে থাকুন। সবার প্রথমে বাড়িতেই আমরা হাঁসটা জবাই করে নেওয়া হয়েছিল, করে নেওয়ার পরে ছাড়ানো হচ্ছে। ছাড়ানোর পরে হলুদ মাখিয়ে তারপরে হাঁসটা ধুয়ে নেওয়া হবে। খুব ভালো করে ক্লিন করতে হবে। হলুদ মাখানো হলো, হলুদ মাখিয়ে হাঁসটাকে এবারে আমরা কুটে বেছে নেব। হাঁসটা কুটে বেছে নেওয়ার পরে দেখুন, এটা কি বলুন তো, এটা দেখতে খুবই খারাপ লাগে কিন্তু খেতে দারুণ। এটা হচ্ছে হাঁসের গিলে। হাঁসের গিলে একটা ফেভারিট, সবাই খেতে চায়। আর এখন একদম বাড়ির খাঁটি ঘান ভাঙানো সরিষার তেল দিয়ে পেঁয়াজ, ডালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো রকম ভেজে নিতে হবে মাঝারিভাবে। তখন আদা রসুন পেস্ট দিতে হবে। দিয়ে এখন আদা রসুন মশলাটা যত সময় না তেল উঠে যাবে তত সময় মশলাটাকে কষাতে থাকতে হবে। আর মশলাটা আদা রসুন পেস্টটা দেওয়া হয়েছে 150 মতন আদা রসুন, 150 গ্রাম মতন আদা রসুন দেওয়া হয়েছে। 2.5 কেজি মতন হাঁসের মাংস, দুটো হাঁসে 2.5 কেজি মতন। এখন যত সময় না তেল উঠে যাবে মশলাটা তত সময় কষাতে হবে, যত সময় না মশলার মানে যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা যত সময় না হয়। হাঁসের মাংস কিন্তু একটু পাক দিতে হবে, বেশি বেশি সময় ধরে মশলা কষাতে হবে, তাহলে হাঁসের মাংসটা বেশি টেস্টি বা সুন্দর হয়। আর এই মশলার ভিতরেই কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, তিনটেই দিয়ে কষানো হচ্ছে। এখন অনেক সময় ধরে কষাতে হবে। দেখেন মশলাটায় তেল উঠে গেছে। এবারে মাংস আরও বাড়ির কোটা ঝাল ঝাল হাঁসের মাংস না হলে ভালো লাগে না, একটু ঝাল হতেই হবে, না তো ভালো লাগবে না খেতে। তবে যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন। দেখেছেন কতগুলো 10টা এলাচ দেওয়া হয়েছে। আর এবারে হাঁসের মাংসটা দিয়ে দেওয়া হলো। হাঁস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বার হবে। যত সময় পানি বার হবে তত সময় ধরে কষতে হবে। হালকা আঁচে ধৈর্য ধরে রান্না করতে হবে। সঙ্গে সঙ্গে রান্না করলে ভালো লাগে না। আর এই রান্নাটা এখন আমি অনেক সময় ধরে কষাতে থাকবো। যত সময় হাঁস থেকে পানি বার হবে তত সময় কষাতে থাকতে হবে। এই পানিতেই অনেক সময় 50% হাঁসের মাংস গলে যাবে। যেহেতু দেশি বাড়ির মানে পোষা হাঁস, ওই জন্য এই হাঁসগুলো কিন্তু পাতি হাঁস খেতে সুন্দর, খুব ভালো লাগে, খুব খেতে ভালো লাগে। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। দেখেন পানিটা মরে গেছে, একদম কালারটাও উঠে গেছে, তেলও উঠে গেছে। আর চুলোয় রান্না মানে তো বোঝেন তো, চুলোয় রান্নার বিকল্প নেই। আর সঙ্গে ডালচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে মরিচ বাটাটা মিক্সারে বেটে দিয়ে দিলাম। এই জিরে মরিচ বাটাটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা মাস্ট দিতেই হবে। এই দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার, গন্ধ আসছে, আমি শুঁকতে পাচ্ছি, সুন্দর ভালো লাগে, টেস্ট লাগে। জিরে মরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর এই জিরে মরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খুব খেতে ভালো লাগে। এখন দেখেন চুলোয় রান্না মানে জানেন তো, একটা আভিজাত্য। চুলোয় রান্না যে কোনো রান্নাই ভালো লাগে। চুলোতে রান্না মানেই বেস্ট রান্না। আমার মাংসটা একদম ভালো মতন কষানো হয়ে গেছে, আর তেলটা একদম সম্পূর্ণভাবে উঠে গেছে। ধৈর্য ধরে একটু বেশি সময় ধরে কষাতে হবে, না কষালে আমি যেভাবে টিপসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক যারা নতুন মানে হাঁসের মাংস খেতে চাইছেন অবশ্যই এইভাবে রান্না করে খাবেন, তাহলে দেখবেন কোনো গন্ধ লাগবে না। আর একটা সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করি। আগেকার দিনে বা এখনও অনেকে ভয় করেন, হাঁসের মাংস খেতে চান না। হাঁসের মাংস যে খেতে চান না, কারণ হচ্ছে যে গায়ে ব্যথা, যন্ত্রণা, হাঁটুতে ব্যথা, যেরকম বলে যে বাত হয়, কিন্তু এই বাত হবে না একটা টিপস যদি ফলো করেন।
উম, আর আলু রেখেছিলাম। এই আলুটা কিন্তু বেশি ভাজলে আলুর টেস্টটা কিন্তু আসে না। এই আমি যেরকম একদম মাঝারি ভেজে নিয়েছি ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। আলু দেওয়ার পরে আরও 10 মিনিট আমি কষিয়ে নেব। যে তেলটা আছে এই তেলেই আমার কষানো হয়ে যাবে। যেহেতু প্রচুর তেল বেরিয়েছে তো তেলেই কষানো হয়ে যাবে হালকা আছে। দেখেন কালারটা এখন কত সুন্দর চলে এসছে। এবারে আমি পানি দিয়ে দেব। আর যে টিপসের কথা বলছিলাম ওটা হচ্ছে কি বলুন তো, নিম পাতা। নিম পাতা আমাদের শরীরের সমস্ত দিক থেকে উপকার। সপ্তাহে যদি 2টো করে নিম পাতা খান বা নিম পাতার ছাই করে খান বা নিম পাতা সমস্ত কিছুভাবে খেয়ে খাওয়া যায়। তাই এই মাংসেতে যদি 2-3টে নিম পাতা ফেলে দেন মাংসটা কিন্তু মোটেও তেতো লাগবে না। কিন্তু যেটা বললাম যে বাত হয় অনেক রকম হয়, এটা কিন্তু একটা ঔষধি পাতা, এটা কোনো সমস্যা হবে না। এইভাবে আমার মা, শাশুড়ি মা, দাদিমা যেভাবেই হাঁসের মাংস রান্না করতো 2টো করে কিন্তু নিম পাতা ফেলে দিত, বলতো যে কোনো সমস্যা হবে না। তা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখেন কালারটা কত সুন্দর চলে এসছে। এখন আমি 20 মিনিট হালকা আঁচে এইভাবে চাপা দিয়ে দমে রাখবো। যত সময় না মাংসটা আরও সুন্দর, আলুটা গলবে, মাংসটা আরও গলবে। ওই জন্য পানিটা কম মনে হচ্ছিল, ওই জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু ঝোলটা মরবে তো এখন 20 মিনিট থাকবে, ওই জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছিলাম। আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ওরকম সুন্দর হবে। আর লাস্ট পজিশনে একটু কাঁচা লঙ্কাটাও কিন্তু মাস্ট, এটার একটা ফ্লেভার সুন্দর আসে। আর জিরে মরিচ বাটা বাড়িতে, আর এলাচ, দালচিনি, লবঙ্গ সব বেটে রেখেছিলাম, সে মশলাটাও দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।